এখন ব্যবসায়ীরা না খুব ফেস ভ্যালু ওরিয়েন্টেড হয়ে গেছে। আজকে দেখবে, আমি নাম করে বলছি, আমার খুব কাছের লোক বলে নামগুলো নিচ্ছি, সবাই তো নিতে পারে না। উজ্জ্বলদা আছে মধ্যমগ্রামে, উজ্জ্বলদার বিরিয়ানি। আমেরিকান দাদা আছে, দীপঙ্কর দা হাবড়াতে বসে আছে। আরও যেমন ব্যক্তিত্ব আছে, জয় মাতার অরুণদা। আমি এই অরুণদাকে কখনোই বলবো না এই ডিজে অরুণকে যে একটা ইমেজ, এই নিজের ভাট বকে ওটায় প্রসঙ্গে আসছি না, মানে তবুও আমি বলবো যে ওনার মধ্যে ট্যালেন্ট আছে। ভাট বকে নিজেকে বিক্রি করাটাও একটা ট্যালেন্ট, হয়তো ওটা ওনার কাছে সম্মানীয়, আমি মানে ওটা আমি আঘাত করব না। তারপরে কিছু দোকানদার আছে যেমন তাদের সামনে আসছে, যেমন আজকে আমি বলি ডিবাপির যে ওনার আজকে অনিরুদ্ধদা, এরা সব সামনে আসছে কেন? ব্র্যান্ডের থেকেও ফেস রেকগনিশনটা হলে ব্র্যান্ডের সেই ভ্যালুটা আমার মনে হয় একটা নতুন ফেজ আসছে, যেটাকে আমি পার্সোনালিটি ব্লগিং বলি, যেটা আমি এককালীন বিরুদ্ধে ছিলাম। এখন মনে হয় যে ওটাই মনে হয় ঠিক, কারণ নিজের ফেসটা দেখিয়ে দেখিয়ে লোকের কাছে পরিচিত করে নিজের ব্র্যান্ডটাকে হাইলাইট করে দেওয়া, এটাও একটা বিজনেস স্ট্র্যাটেজি। তো আমি দেখলাম, আমি তো হয়তো সেই অর্থে ওরম ক্যামেরাকে ব্লগারগুলোকে ডেকে এনে বলবো ভিডিও কর, আমি ওরম বোকা বোকা কাজ করি না। উজ্জ্বলদা কি ব্যবহার খুব ভালো, ওদের কাছে ব্লগাররা অ্যাট্রাক্ট হয়ে আসে, প্রোডাক্ট ভালো, আমেরিকান দাদার প্রোডাক্ট ভালো, এরা অ্যাকচুয়াল জেনুইন ভাইরাল হওয়ার যোগ্য। তো এইসব ব্যক্তিদের দেখে ইন্সপায়ার্ড হলাম।